গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর অরিজিৎ কিন্তু বেশ ভালো আছি। আজ শনিবার, ঘড়িতে এখন সময় সকাল 11টা, আর আমরা দুজন চলে এসেছি টলিওয়ার্ড স্টেশনে। যেমনটা তোমরা দেখলে, ও কিন্তু টিকিট কাটলো, আর টিকিট কেটে আমরা যথারীতি ওপরে চলে এসেছি প্ল্যাটফর্মে। তো এবারে অপেক্ষা ট্রেন আসার। আর আজকে আকাশটা কিন্তু দারুণ বন্ধুরা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু খুব সুন্দর সেই শীতের মিষ্টি একটা রোদ, যেন গায়ে লাগলে খুব আরাম হচ্ছে। তো এখন আর কি, এখন অপেক্ষার পালা কখন আমাদের ট্রেন আসবে। আর এর মধ্যিখানে কিন্তু দু একটা বেশ সুন্দর ফটো তুলে নিয়েছিলাম আমি আর অরিজিৎ। তো যাই হোক, আজকে কিন্তু ছুটির দিন থাকলেও বেশ ফাঁকা ফাঁকাই কিন্তু ছিল স্টেশনটা। আর এই দেখো, বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে। তো তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো, তোমরা তো এই ট্রেনটার সাথে, এই স্টেশনটার সাথে বেশ পরিচিত তোমরা। তো যাই হোক, এখন আমরা উঠে পড়লাম আর ট্রেনে বসেও পড়েছি। আর এই দেখো বাইরের প্রকৃতিটা। তো চলো, আমি একটু বাইরের প্রকৃতি দেখতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। তো ট্রেন থেকে তো এখন নামার পালা। এখন আমরা চলে এসেছি ওয়াটারলু স্টেশনে, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আজকে আমরা যাচ্ছি ইস্ট লন্ডনের খুব ফেমাস একটা জায়গা, যেটার নাম হচ্ছে গ্রিন স্ট্রিট। আর সেটা যাওয়ার জন্য এখন আমাদের মেট্রো ধরতে হবে। তো তার জন্য যেমনটা তোমরা দেখছো, এই চলমান সিঁড়ি করে আমরা নেমে গেছি আন্ডারগ্রাউন্ডে। আর এবার সেই আন্ডারগ্রাউন্ড ধরে আমরা যাব গ্রিন স্ট্রিটে। তো দেখতে থাকো তোমরা। ঠিক যেমনটা তোমরা দেখছো বন্ধুরা, আমরা কিন্তু মেট্রো ধরে ফাইনালি চলেই এসেছি দুজনে গ্রিন স্ট্রিটে। তো মেট্রোতে ওঠার ভিডিওটা আমি ঠিক নিতে পারিনি কোনো কারণবশত। তো এখন কিন্তু চলে এসেছি সেই ফেমাস জায়গা আমাদের ইন্ডিয়ানদের কাছে, গ্রিন স্ট্রিট। আর এখানে এলে কিন্তু আমার সেই একদম কলকাতা ধর্মতলার কথা মনে পড়ে যায়। আর এসেই দেখো, এসে গেছি ব্যাগের দোকানে। এই দোকানটা কিন্তু আমাকে প্রচণ্ড টানে। এই মার্কেটে এসে ব্যাগের দোকানে আসবো না, তা তো হতেই পারে না। আর এই দেখো, এখানে কিন্তু ভীষণ দারুণ দারুণ সমস্ত ব্যাগের কালেকশন। আর আমি কিন্তু লোভ সামলাতে না পেরে আমিও একটা ব্যাগ ঠিকই নিয়ে নিয়েছিলাম। তো এখানকার ব্যাগগুলো ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের। যখনই আসি কিছু না কিছু নেওয়াই হয়ে যায়। তো যাই হোক, আজকে আর খুব একটা বেশি কেনাকাটা করিনি, কারণ এখান থেকে আমাদের দু একটা জায়গায় আরও যেতে হবে। তো যেমনটা তোমাদেরকে বললাম, এই জায়গাটার নাম তো হচ্ছে গ্রিন স্ট্রিট, কিন্তু এখানে আসতে গেলে যে স্টেশনটা ধরে আসতে হবে সেটার নাম হচ্ছে আপটন পার্ক স্টেশন। তো এখন আমরা আবার এই স্টেশনে এসে মেট্রো ধরেছি। আর মেট্রো ধরে এখন কোথায় আমরা যাচ্ছি সেটাও তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এই দেখো, চলে এসেছি হোয়াইট চ্যাপেলে। লেখা আছে হোয়াইট চ্যাপেলে স্বাগতম। এই প্রবাসের মাটিতে এক টুকরো বাংলা দেখলে সত্যিই মনটা যেন জুড়িয়ে যায়। আর হোয়াইট চ্যাপেল জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি এলে তোমার পছন্দ হবে না এরকম জিনিস খুব কমই আছে। মানে তুমি যা চাও তুমি সেরকমই শপিং করতে পারবে। আর হোয়াইট চ্যাপেল থেকে আবার মেট্রো ধরে আমরা চলে এসেছি কার্টিসার্ক মেরিটাইমে। তো এটা হচ্ছে একটা শিপ, যেটার নাম হচ্ছে কার্টিসার্ক। অনেকেই হয়তো এর ইতিহাস জেনে থাকবে, এর যে গল্পটা আছে। আমি সেটা আর এখন এই ভিডিওতে বলছি না। তো যাই হোক, এটা আমাদের দেখা হয়নি, তো এটাও দেখতে চলে এলাম। তো আর এটা হচ্ছে সেই কার্টিসার্কের আশেপাশের এরকম দোকান। আর এই দেখো চায় জাংশন, যেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট ফুডের একটা দোকান। এটা দেখে কিন্তু আমরা দুজনেই একদম থমকে দাঁড়িয়ে গেছিলাম। আর এটা হচ্ছে ঠিক কার্টিসার্কের অপোজিটে যে রিভারটা রয়েছে থেমস, এটা হচ্ছে তার ভিউ। আর তার সামনে দাঁড়িয়ে দেখো অরিজিৎ এগরোল খাচ্ছে। তো এর ফিলিংসটাই যেন একদম অন্যরকম। তো যাই হোক, এই মেসমারাইজিং ভিউটা দেখে কিন্তু আমরা কোথাও গিয়ে স্টাক হয়ে গেছিলাম।
অসাধারণ লাগছে না, যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ ছবি এঁকেছে। এত সুন্দর জায়গাটা। আর প্রথমেই যেরকমটা বললাম, আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর। আর ওই দেখো রিভার স্পিড বোট, এগুলো চড়ার কিন্তু আমার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক আজকে বেশ একটু বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা মতন হয়ে গিয়েছিল বলে সেই সাহসটা নিলাম না। তো সেখান থেকে চলে এসেছিলাম আমরা তার পাশেই গ্রিনউইচ গার্ডেনে। তো এটাও হচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা, কিন্তু আজকে পুরোপুরি সুন্দরভাবে আমরা ঘুরতে পারিনি, তার কারণ সময়ের অভাবে। তোমরা যেমনটা দেখলে আজকে একটু একটু করে অনেক জায়গাতেই যাওয়া হয়েছে, গ্রেন স্ট্রিট, হোয়াইট চ্যাপেল, এর আগে কার্টিসার্ক, আর এখন তো এই গার্ডেনে আমরা চলে এসেছি। আর গার্ডেনটা কিন্তু অসাধারণ। আর এই গার্ডেনে আসার অন্যতম একটা কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো চলো গার্ডেনটা একটু দেখতে থাকো। তো যেমনটা তোমাদের বললাম, এই গার্ডেনের অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটার নাম হচ্ছে চেরি ব্লসম গার্ডেন। তো এটা একটা পার্ট গ্রিনউইচ পার্কের, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এসে দেখছি এখানে একটুও চেরি ব্লসম হয়নি। আমরা যে আশায় এসেছিলাম সে আশা কিন্তু অপূর্ণই থেকে গেল। যাই হোক, পরে জানা গেছে যে এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম দিক করে এলে কিন্তু আমরা সুন্দর রকম চেরি ব্লসম দেখতে পাবো। তো যাই হোক, এবার যেমনটা তোমরা দেখছো পার্ক থেকে বেরিয়েও পড়েছি, আর সন্ধ্যা হব। তো আজকের জন্য এইটুকুনি, টাটা।